স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের অর্থই হচ্ছে আরম্ভ করা বা শুরু করা, কিন্তু এদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? ইংরেজি ভাষায় বেশ কিছু শব্দ এমন আছে যাদের অর্থ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র আলাদা আলাদা। তাই চলো আজকে আমরা স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের খুঁটিনাটি সম্পর্কে জেনে নিই। স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের মধ্যে কিছু মিল এবং কিছু পার্থক্য আছে। প্রথমে আমরা এই দুটি শব্দের মধ্যে মিল কি আছে সে সম্পর্কে জেনে নিই। আমরা ইতিমধ্যেই জেনে গেছি স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের অর্থই হচ্ছে কোনো কাজ শুরু করা বা আরম্ভ করা। যেমন when will you start reading, তুমি কখন পড়াশোনা শুরু করবে। আমরা আবার এটাও বলতে পারি when will you begin reading। এই দুটি বাক্যের অর্থই এক, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের মধ্যে বিগিন শব্দটি বেশি ফর্মাল, কিন্তু স্পোকেন ইংলিশে স্টার্ট শব্দটি বেশি প্রচলিত। আমাদের আরো মনে রাখতে হবে যে স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের পরে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান এবং জিরান্ড অর্থাৎ ভিআইএনজি দুটোই ব্যবহার করা যায়। যেমন ইট স্টার্টেড রেইনিং এবং ইট স্টার্টেড টু রেইন, দুটি বাক্যের অর্থই হচ্ছে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছিল। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আবার এইভাবেও বলতে পারি ইট বিগ্যান রেইনিং অথবা ইট বিগ্যান টু রেইন, দুটি বাক্যের অর্থই এক, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে মনে রাখতে হবে যে স্টার্ট এবং বিগিন যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ এদের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয়ে যায়, স্টার্টিং এবং বিগিনিং যদি হয়ে যায়, তাহলে স্টার্টিং এবং বিগিনিং এরপরে আর ভিআইএনজি ব্যবহার করা যাবে না। ওই ক্ষেত্রে আমাদেরকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন ইট ওয়াজ স্টার্টিং রেইনিং, এটা বলা যাবে না, আমাদেরকে বলতে হবে ইট ওয়াজ স্টার্টিং টু রেইন, অথবা ইট ওয়াজ বিগিনিং রেইনিং, এটাও হবে না, ইট ওয়াজ বিগিনিং টু রেইন, এটা হবে। তাহলে মনে থাকবে যে স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দ যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, তাহলে এরপরে প্রয়োজনে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, জিরান্ড নয়। পয়েন্ট ক্লিয়ার? এবারে আসি এই দুটি শব্দের মধ্যে পার্থক্য কি কি। স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে বিগিন শব্দটি শুধু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন সি বিগ্যান টু ক্রাই, সে কাঁদতে আরম্ভ করেছিল, এখানে বিগ্যান শব্দটি ভার্ব, কিন্তু স্টার্ট শব্দটি নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহৃত হতে পারে। রাইট? চলো এক্সাম্পল দেখো। আমরা বলতে পারি আই স্টার্টেড ওয়াচিং দ্য মুভি, আমি সিনেমাটি দেখতে শুরু করেছিলাম। তাহলে এখানে স্টার্টেড শব্দটি ভার্ব, রাইট? কারণ এখানে আরম্ভ করা বা শুরু করা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা আবার এটাও বলতে পারি যে দ্য মুভি ওয়াজ এন্টারটেইনিং ফ্রম স্টার্ট টু ফিনিশ, মুভিটি সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনোদনমূলক ছিল। তাহলে এখানে স্টার্ট শব্দটি হয়ে গেল নাউন। তাহলে স্টার্ট নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহৃত হতে পারে, কিন্তু বিগিন শব্দটি শুধু ভার্ব হিসাবেই ব্যবহৃত হয়। আচ্ছা, বিগিনের কি নাউন ফর্ম হয় না? হয়। বিগিন নাউন নয়। যদি বিগিন শব্দটাকে নাউন হিসাবে ব্যবহৃত করতে হয়, তাহলে আমাদেরকে বিগিনিং বলতে হবে, বিগিনিং নাউন। যেমন হি লেফট দ্য টাউন এট দ্য বিগিনিং অফ জুন, সে জুন মাসের শুরুতেই শহর ছেড়ে চলে গিয়েছিল। পয়েন্ট ক্লিয়ার? এবারে আমরা আসবো যে বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে বিগিন ব্যবহার করতে হয়, স্টার্ট নয়। আবার কিছু ক্ষেত্র এমন আছে যেখানে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। চলো আমরা প্রথমে জেনে নিই যে বিগিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে কোনো ঘটনাক্রম বর্ণনা করার সময়, অর্থাৎ অনেকগুলি ঘটনার বর্ণনা দেওয়ার সময় আমাদের বিগিন শব্দটি ব্যবহার করতে হয়, স্টার্ট নয়। যেমন দ্য স্টোরি বিগিনস অন দ্য আইল্যান্ড অফ ফুকো, এখানে বিগিন ব্যবহার করতে হবে, স্টার্ট নয়। আর দ্বিতীয়ত ফর্মাল লেটার অর্থাৎ কোনো অফিসিয়াল লেটার লেখার সময় যদি প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে বিগিন শব্দটি ব্যবহার করতে হয়, স্টার্ট নয়। তাহলে এই দুটো ক্ষেত্র ছিল যেখানে বিগিন ব্যবহার করতে হয়, স্টার্ট নয়। এবারে আমরা আসবো কোন কোন ক্ষেত্র আছে যেখানে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন শব্দটি ব্যবহার করা যাবে না। প্রথমত, কোনো মেশিনের কাজকর্ম সম্পর্কে বর্ণনা করতে হলে আমাদেরকে স্টার্ট শব্দটি ব্যবহার করতে হয়, বিগিন নয়। যেমন দ্য কার ওন্ট স্টার্ট, গাড়িটি স্টার্ট হবে না বা চালু হবে না। আমরা আবার বলতে পারি প্রেস দ্য বাটন টু স্টার্ট দ্য প্রিন্টার, প্রিন্টারটিকে চালু করার জন্য বোতামটি দাবো। তাহলে কোনো মেশিনের কাজকর্ম বর্ণনা করতে হলে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা অর্থে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। যেমন হি স্টার্টেড আ রেস্টুরেন্ট অ্যাট হিজ হোম, সে তার বাড়িতে একটি রেস্টুরেন্ট চালু করেছিল। আবার যাত্রা করা অর্থেও স্টার্ট শব্দটি ব্যবহার করা যায়। যেমন উই নিড টু স্টার্ট অ্যাট 7 PM। নেক্সট, আবার আগুন ধরানো অর্থেও স্টার্ট শব্দটি ব্যবহার করা হয়। যেমন হু ডু ইউ থিঙ্ক স্টার্টেড দ্য ফায়ার, তোমার কি মনে হয় আগুন কে ধরিয়েছিল। আবার একটি কাজের ফলে যখন আরেকটি কাজ শুরু হয়, এইরকম শুরু করা অর্থেও আমরা স্টার্ট ব্যবহার করব, বিগিন নয়। যেমন দ্য আর্থকোয়েক স্টার্টেড আ সুনামি, তাহলে এই কয়েকটি ক্ষেত্র যেখানে আমাদের স্টার্ট শব্দটি ব্যবহার করতে হয়, বিগিন নয়। তাহলে আজকের আলোচনায় আমরা মূল কি বিষয় জানতে পারলাম, যে স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের অর্থই হচ্ছে আরম্ভ করা বা শুরু করা। দ্বিতীয়ত, স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দের পরে ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই ব্যবহার করা যায়। তবে স্টার্ট এবং বিগিন এই দুটি শব্দ যদি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়, তাহলে এরপরে প্রয়োজনে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, কিন্তু জিরান্ড নয়, অর্থাৎ ভিআইএনজি ব্যবহার করা যাবে না।
রাইট। তৃতীয়ত আমরা জানলাম যে বিগিন শব্দটি শুধু ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু স্টার্ট শব্দটি নাউন এবং ভার্ব দুভাবেই ব্যবহৃত হয়। তবে বিগিন শব্দটিকে নাউন করতে হলে বিগিনিং ব্যবহার করতে হবে। বিগিনিং এটা হচ্ছে নাউন। তারপরে আমরা জানলাম যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে বিগিন ব্যবহার করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। আমরা প্রথমত জানলাম যে কোনো ঘটনাক্রম বর্ণনা করতে হলে ওই ক্ষেত্রে আমরা বিগিন শব্দটি ব্যবহার করব। তারপরে আমরা জানলাম যে ফর্মাল লেটার বা অফিসিয়াল লেটারে প্রয়োজনে বিগিন শব্দটি ব্যবহার করা যায়, তবে স্টার্ট শব্দটি নয়। তারপরে আমরা জানলাম যে বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। নাম্বার 1, প্রথমে আমরা জানলাম যে কোনো মেশিনের কাজকর্ম শুরু করা অর্থে স্টার্ট ব্যবহার করতে হয়। দ্বিতীয়ত, কোনো ব্যবসা বাণিজ্য শুরু করা অর্থে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন ব্যবহার করা যাবে না। নাম্বার 3, যাত্রা করা অর্থে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন ব্যবহার করা যাবে না। নাম্বার 4, আগুন ধরানো অর্থেও স্টার্ট ব্যবহার করতে হয়। নাম্বার 5, একটি কাজের ফলে যখন আরেকটি কাজ শুরু হয়, এইরকম শুরু করা অর্থেও আমাদেরকে স্টার্ট ব্যবহার করতে হয়, বিগিন নয়। পয়েন্ট ক্লিয়ার? 100%? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল স্টার্ট আর বিগিন সম্পর্কে পূর্ণ আলোচনা। আশা করি তোমাদের এই দুটি শব্দ সম্পর্কে ধারণা পরিষ্কার হয়েছে। এই ধরনের আলোচনা নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই ধরনের মজার কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। বাই বাই।